যদি সে আসে আমরা খুশি। 5টা বছর অন্তত আপনি আমাদেরকে শান্তি থাকতে দেন। আমরা চাইছিলাম শেখ হাসিনার মতন একটি দাজ্জাল ফ্যাসিস্ট এই দেশ থেকে যখন চলে গেছে, হ্যাঁ, তাহলে সে পালাইছে। এখন আমরা দেশবাসী একটু আরামে থাকি, শান্তিতে থাকবো। 5টা বছর অন্তত আপনি আমাদেরকে শান্তি থাকতে দেন। আমরা তো চাই সে আসুক, কারণ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে, তার যাবজ্জীবন তার ফাঁসি রায় হয়ে গেছে। তো আমরা চাই, সরকারও চাচ্ছে তাকে আনতে এবং আদালতও চাচ্ছে তাকে আনতে, আমরা জনগণও চাচ্ছি তাকে আনতে, এবং সেও বলতেছে আসবে, তার দলের নেতাকর্মীও বলতেছে আসবে। কিন্তু এই আসি করে কিন্তু আসা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাই এটার উপর ভরসা করা, এটা বিশ্বাস করা যাবে না। যদি সে আসে আমরা খুশি। স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বলেছে তার নামে যেহেতু এই ফাঁসি রায় কার্যকর হয়ে গেছে, রায় হয়ে আছে, সে আসা মাত্রই বাংলাদেশের সীমান্তে পা দেওয়ার সাথে সাথে সরকার তাকে গ্রেফতার করবে, তাকে আদালতে তুলবে এবং তার যে বিচার সেটা কার্যকর করবে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা স্বৈরাচার মুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য আমরা মাঠে নেমেছি, জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য নেমেছি। এখন ওই বাস্তবায়ন তো হওয়ার পরিবর্তনের জন্য গণভোট হয়েছিল, আমরা গণভোটের রায় দিয়েছি। সারা দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। অবশ্যই আওয়ামী লীগের জনসমর্থন আছে, বিএনপির আছে, তাদের কিছু লোক গণভোটের বিরুদ্ধে, জয় সনদের বিরুদ্ধে রায় দিচ্ছে, ওটার প্রতিফলন ভোটে আসছে। কিন্তু যারা সরকার গঠন করছে তারা এসে জনগণের এই জনরায় এবং জন আকাঙ্ক্ষা, এই যে জুলাইয়ের যে আন্দোলন, বিপ্লব, যে স্বৈরাচার পতনের যে বিপ্লব ছিল, মানুষের স্বপ্ন ছিল, সব স্বপ্নে তারা বেইমানি করছে।